হ্যালো লাভলি পিপল, আমার চ্যানেল পাঁচফোড়ন প্রেজেন্স দিয়ে আসায় তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে কোনো রেসিপি ভিডিও শেয়ার করব না, আজকে শেয়ার করব একটা বেঙ্গলি লাঞ্চ থালির ভিডিও। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে দুপুরে লাঞ্চ থালিতে কি কি ছিল। আজকে প্রথমেই ভাত খেয়ে নিয়েছিলাম কুমড়ো পাতার ভর্তা দিয়ে। এই কুমড়ো পাতার ভর্তাটা দিয়ে আমি জীবনে প্রথমবার ভাত খাচ্ছি, আর আমার মাও এটা প্রথমবার বানিয়েছিল। সবার প্রথমে যেটা আকর্ষণীয় লেগেছে সেটা হলো এটার কালারটা, এত সুন্দর ডিপ গ্রিন কালার, দারুণ লাগছিল। আর আসি এবার খাওয়ার টেস্টের কথা, টেস্টটা অসাধারণ ছিল। এতটাই ভালো হবে আমি আশা করিনি, বাট ভীষণ ভালো হয়েছিল খেতে। কুমড়ো পাতার ভর্তা দিয়ে খেয়ে নেওয়ার পরেই খেয়েছিলাম কুমড়ো শাকের চচ্চড়ি দিয়ে। আমাদের বাঙালির যে কোনো বাড়িতে যেদিনকে কুমড়ো শাকের পাতার ভর্তা হয় তার সাথে কুমড়ো শাকের চচ্চড়িটা ম্যান্ডেটারি হতেই হবে। আর আজকে কুমড়ো শাকের চচ্চড়িটা ভীষণ ভালো হয়েছিল। সাধারণভাবে মা তরকারিতে সেভাবে মিষ্টি দেয় না, তো এই শাক টাক করলে একটু মিষ্টি দেয়, তার জন্য খেতে না একটু বেশি ভালো লাগে। আর আজকের শাক চচ্চড়িটাও ভীষণ ভালো হয়েছিল। এরপর মা আরো একটা নতুন ধরনের রান্না করেছিল আজকে, সেটা হলো দই পটল। আসলে আমি পটল খেতে একদমই পছন্দ করি না, তাই জন্য মা চেষ্টা করে পটলের যদি কোনো রকম নতুন নতুন পদ বানালে যদি আমি একটুখানি খেয়ে টেস্ট করি, কারণ আমাদের প্রত্যেকেরই সবজি খাবার সত্যিই খুবই প্রয়োজন রয়েছে। তাই মাও আজকে আমাকে খাওয়ানোর জন্য দই পটল বানিয়েছিল। আর দই পটলটা খেতে ভালো লাগছিল, বিশেষ করে গ্রেভিটা খেতে সব থেকে বেশি ভালো লাগছিল। আর পটলটা ভালোই লাগছিল, বাট ওই যে ভীষণ ভালো লাগছিল এরকম নয়, বাট গ্রেভিটা খেতে সত্যিই দারুণ লাগছিল। পুরো বিয়ে বাড়ির মতন হয়েছিল আজকে দই পটলটা খেতে। দই পটল দিয়ে ভালো করে খেয়ে নেওয়ার পরে খেয়ে নিয়েছিলাম আজকে রুই মাছের কালিয়া। আমার রুই মাছ তো খেতে ভীষণ ভালো লাগে, আমাদের এখানে এটাকে কাটাপোনা মাছ বলে। তো এই কাটাপোনা বলো রুই বলো যাই বলো, এই মাছের তরকারিটা খেতে আমার ভীষণ ভালো লেগেছে আজকে। মা এইভাবে আলু দিয়ে এই মাছের কালিয়াটা করে, আর এটা খেতে না একদম অসাধারণ হয়। ভীষণই কম তেল দিয়ে বানায় আর খুবই কম উপকরণ দিয়ে, বাট খেতে এর স্বাদটা এতটাই সুন্দর হয় যেটা কখনোই ভাষায় প্রকাশ করা যাবে না। মায়ের হাতের কিছু কিছু খাবার যেরকম প্রত্যেকেরই ভীষণ পছন্দের হয়, আমারও মায়ের হাতের এইভাবেই করা রুই মাছের ঝোলটা ভীষণ ভালো লাগে। আর মাছটা এতটাই ভালো ছিল যে তরকারিটাও ভীষণ ভালো হয়েছিল খেতে। স্বাভাবিকভাবেই মাছ ভালো থাকলে তরকারির টেস্টটা বহুগুণ বেড়ে যায়। সত্যিই খুব ভালো হয়েছিল আজকে এই রান্নাটা। তোমরা কে কে আমার মতন রুই মাছ খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমি জানি অনেকেই কাতলা মাছ খেতে বেশি পছন্দ করে, বাট আমার কিন্তু রুই মাছ বেশি ফেভারিট। রুই মাছ দিয়ে তো ভীষণ ভালোভাবে খেয়েছি। তারপরে খেয়েছিলাম পাবদা মাছের ঝাল দিয়ে ভাত। আমার মা এই পাবদা মাছের ঝালটা সর্ষে দিয়ে এত সুন্দর করে বানায়, কি বলবো। আর তার সাথে একটু ঝাল হওয়ার জন্য মা উপর থেকে চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দেয়। এই সর্ষের ঝাঁঝ আর এই লঙ্কার ঝাল দুটোই একবারে অসাধারণ লাগছিল। আর আজকের মাছটা না একটু এক্সট্রা অর্ডিনারি ভালো ছিল, মানে সত্যি এত টেস্ট ছিল মাছটার, মানে খেতেই মুখে একবারে গলে যাচ্ছিল। ভীষণ ভালো টেস্ট ছিল আজকে। সাধারণভাবেই আমি আগে একদমই পাবদা মাছ খেতে পছন্দ করতাম না, হঠাৎ করে আগের বছর বারবিকিউ নেশনে দুর্গাপুজোর সময় গিয়ে পাবদা মাছের ঝাল খেয়ে আমি পাবদা মাছের প্রেমে পড়ে গেছি। এতটাই ভালো ছিল। তারপর থেকে মাঝে মাঝে আমাদের বাড়িতে পাবদা মাছ হতেই থাকে, আমার জন্য বিশেষ করে। আমি এতটাই এখন পাবদা মাছ খেতে ভালোবাসি। আজকের মাছটা খেতে যতটা সুন্দর, মাছের তরকারিটাও খেতে ভীষণ সুন্দর হয়েছিল, মানে কোনো কথা হবে না একবারে। আজকে আবার পাবদা মাছের মধ্যে আমি উপরি পাওনা পেয়েছি, সেটা হলো পাবদা মাছের ডিম। বাট ডিমটা আমি যতটা আশা নিয়ে খেতে গেছিলাম ঠিক ততটাই আমি নিরাশ হয়েছিলাম, কারণ ডিমটা খেতে সত্যি একদম ভালো ছিল না। ওকে, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আর নতুন নতুন এরকম অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেল পাঁচফোড়ন প্রেজেন্স দিয়ে আসে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।